রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা, 4 জন দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। দোষী সাব্যস্ত 4 ডাকাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। মনে থাকবে আপনাদের, গত বছর 29 আগস্টের ঘটনায় একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড এবং পুরুলিয়ার সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। একেবারে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে চায় দুষ্কৃতীরা। সেই সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় এবং তারপর কুন্দন যাদব, ছোটু পাসওয়ান, রাজু পাসওয়ান এবং রিকি পাসওয়ানকে গ্রেপ্তার করা হয়। অপর দুষ্কৃতী মণিকান্ত যাদব পুলিশের গুলিতে আহত হয়ে যার চিকিৎসা চলছিল, মৃত্যু হয় তার। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, 4 জন ডাকাত যাদেরকে গতকালই দোষী সাব্যস্ত করা হয়েছিল, আজ সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ। একদমই অনুসয়া, দেখো নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় আজ রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট তাদেরকে সাজা শোনালো এবং 4 জনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের কিন্তু নির্দেশ দেয়। এবং যেটা বলে রাখি, গতকালকেই এই 4 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করেছিল বিচারক এবং অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। এবং যেটা বলে রাখি, গত বছর 29 আগস্ট রানাঘাটের সেনকো গোল্ডের শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এবং এই ডাকাতির ঘটনার 150 দিনের মাথায় কিন্তু এই 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। এবং এই ঘটনার সঙ্গে যে 4 জন মূলত কুন্দন কুমার যাদব, ছোট্টু পাসওয়ান এবং রাজকুমার পাসওয়ান এবং রিক্কি কুমার পাসওয়ান, এই 4 জনকেই কিন্তু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল। পাশাপাশি এই ঘটনার সঙ্গে মণিকান্ত কুমার যাদব পুলিশের গুলিতে তিনি আহত হন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তারপর চিকিৎসা চলাকালীন কিন্তু তার মৃত্যু হয়। গোটা বিষয় নিয়ে আজকে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট এই 4 জনকে গতকালকে তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং এই 4 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়। অনুসয়া, ধন্যবাদ সুজিত। সন্দেশখালীর ঘটনার 20 দিন পার, কোথায় আছেন সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? 20 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। এবং শেখ শাহজাহানকে নিয়ে রহস্যের মধ্যেই এবার বিস্ফোরক দাবি করছেন কারামন্ত্রী অখিল গিরি। শেখ শাহজাহান হয়তো রাজ্যের বাইরে গিয়ে থাকতে পারেন চিকিৎসার জন্য। কোথায় আছে খুঁজছে পুলিশ। রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত। শেখ শাহজাহানকে নিয়ে রহস্যের মধ্যে এমনই বিস্ফোরক দাবি করেছেন কারামন্ত্রী অখিল গিরি। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। অপরাধীকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করবে। আপনার কি মনে হয় যে শাহজাহানের এর পরে তো আশা বাধা দেওয়াটা তো উচিত, যেখানে পুলিশ খুঁজছে, ইডি খুঁজছে, ও তো দেখা দেওয়া বা ধরা দেওয়াটা উচিত বলে মনে করেন কি? না, কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। ইডি 29 তারিখে তাকে হাজিরা দিতে বলে, কি মনে হয় যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বলছেন শেখ শাহজাহান তিনি হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য, যদিও এখনো পর্যন্ত 20 দিন পেরিয়ে গেল, রাজ্যের পুলিশ তার খোঁজ পায়নি, ইডিও তার খোঁজ পায়নি। এর মধ্যেই দুবার শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা। 5 তারিখ যখন শেখ শাহজাহানের বাড়িতে যান তারা, 28 বার ফোন করা হয়, কিন্তু কোথাও শেখ শাহজাহান তিনি ফোনের উত্তর দেননি। আবার গতকাল যখন ইডির আধিকারিকরা যান তার বাড়িতে, তল্লাশি চালানো হয়, কিন্তু কার্যত খালি হাতেই ফিরতে হয় ইডি তদন্তকারী অফিসারদের। এবং আগামীকাল 29 তারিখ শেখ শাহজাহানকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। আর এর মধ্যেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বলছেন চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান।
গতকালই আমরা দেখেছিলাম দ্বিতীয় দফা ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যান এবং 6 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি চলে, কিন্তু কার্যত খালি হাতেই ফিরে আসতে হয় ইডির আধিকারিকদের। রেশন দুর্নীতির তদন্তে, অর্থাৎ যে তদন্ত করতে ইডির আধিকারিকরা গিয়েছিলেন সেই সংক্রান্ত কোনো নথিপত্রই উদ্ধার করা সম্ভব হয়নি শেখ শাহজাহানের বাড়ি থেকে। অর্থাৎ আদালতে ইডির তরফ থেকে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সেই আশঙ্কাও কোথাও সত্যি প্রমাণিত হয়েছিল গতকাল। আর তার মধ্যে আজকে কারামন্ত্রী অখিল গিরির এই বিস্ফোরক দাবি, তিনি দাবি করছেন যে রাজ্যের বাইরে হয়তো